10 শ্রেণীর লোক আল্লাহর পাশে জান্নাতে থাকবে, হাসরে আল্লাহর পাশে থাকবে। 15 শ্রেণীর লোক রাসূলের সাথে জান্নাতে থাকবে। যদি সময় পায় সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার যারা হাসরে জান্নাতে আল্লাহর পাশে থাকবে সেটা হইল নবী রাসূল। কে নবী রাসূলগণ 1 নম্বর ভিআইপি লোক। তারা নবী আল্লাহর পাশে হাসরের ময়দানে আল্লাহর পাশে থাকবে, জান্নাতেও আল্লাহর পাশে থাকবে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর ডাইন পাশে মাকামে মাহমুদে অবস্থান করবে। 2 নাম্বার এরপরে 2 নাম্বার যারা সিদ্দিকিন, যারা কথা কাজে সত্যবাদী ছিল, যারা কথা কাজে সত্যবাদী ছিল। কথা যা কাজও তা আছে না নাই? ওরে কথা কাঙ্গ কথার কাজে কি এরকম আছে? আমাদের সম্পূর্ণ ভিন্ন। হাতে মাছ বেছে কি মাছ, গ্লাস কাপ ইয়ার রুদ কই খাবায় আছে না নাই? কথাও তো কয়। এরপরে বৈশ জবা করছে, এবার গরু কই খাবা আছে না নাই? এতে সিদ্দিক না কাজ্জাব? এতে কাজ্জাব, মৃত্যু। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। কথা কি সত্য নিরে কাকা? হ্যাঁ কাকা অফিসে যায় 11টা লেয় 9টা হাসানা মিশা, এরপরে চলিয়ে 2টা লেয় 5টা হাসানা মিশা। তাহলে এত সিদ্দিক না কাজ্জাব? সুতরাং সে তো আল্লাহর পাশে থাকতে পারবে না। 3 নম্বর যারা শহীদ দিনের জন্য যারা শাহাদাত বরণ করে তারা আল্লাহর পাশে থাকবে। সুবহানাল্লাহ কল। কার পাশে থাকবে? আল্লাহর পাশে থাকবে, আল্লাহর পাশে থাকবে। আল্লাহ আমাদেরকে তার পাশে থাকার তৌফিক দাও, কন্যা আমিন। সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ শহীদের মৃত্যু দাও, আল্লাহ তোমার রাসূলের দেশে মৃত্যু দিয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে প্রাণে দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে নামাজের মধ্যে একজন আক্রমণ করলেন, পেটের মধ্যে আক্রমণ করলেন। আক্রমণ করার পরে নাড়ি বুড়িগুলি বের হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল। তাড়াতাড়ি আব্দুল্লাহরে বললেন, আব্দুল্লাহ আমি মনে হয় আর বাঁচব না, ইন্নী আজিদু রিহাল জান্নাহ, এখন আমি আমার নাক দিয়ে জান্নাতে ঘ্রাণ পাই। যাও তুমি দৌড়ে দাও, আয়েশার কাছে দৌড়ে দাও যে আল্লাহর রাসূল যে জায়গায় শুয়ে আছেন হযরত ওমর সেখানে শুইতে চায়। হযরত ওমরের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ ধরে গেলেন, আমার বাবার বাঁচবে না এই অবস্থা, আপনি কাছে আল্লাহ রাসূল যে জায়গায় শুয়ে আছেন সেই জায়গায় শুইতে চায়। আল্লাহ রাসূল আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কামরা শুয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মানে নবীগঞ্জ যেখানে মারা যায় সেখানে তার দাফন করা লাগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। আমার খেয়াল ছিল আল্লাহর নবী আমার ঘরে ইন্তেকাল করলেন, তার দাফনও হয়ে গেছে এখানে। আমার মনে চেয়েছে আল্লাহ রাসূলের পাশে আমি শুইব, কিন্তু তোমার বাবা যখন চাইলো, কারণ আমি দেখলাম আয়েশার ইসলামের জন্য যতটুকু অবদান আছে তোমার বাবা ওমরের অবদান তার চাইতে বেশি। এই জন্য আমি আমার জায়গাটা ওয়াকফ করে দিলাম। ছেলে দৌড়ে আসে বললেন, বাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়েছেন দেওয়ার জন্য। ওমর কয়, আয়েশা না রাজি হয়েছে, আল্লাহ রাসূল রাজি আছে কিনা তার থেকে পারমিশন নেওয়া লাগবে। আল্লাহু আকবার। কিভাবে পারমিশন নিবা? জানাজা যখন হয়ে যাবে খাটিয়াটা, তারপরে আল্লাহ রাসূলের রওজার কাছে রাখবা। রওজার কাছে একটা দরজা আছে না নাই? এরপরে দরজাটা তোমরা নিজেরা খুলবে না। যদি আল্লাহ রাসূল রাজি থাকে তাহলে দরজাটা ফেরেশতারা খুলে দেবে। জানাজা শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাজা শেষ হয়ে গেল। এরপরে রাসূলের রওজার কাছে গিয়া দরজার কাছে গিয়া খাটিয়াটা রাখা হলো। আমার ভাইরা, আমার মুরব্বীরা, কেউ দরজা খুলে নাই, দরজা নিজে খুলে গেছে। তাহলে আল্লাহ রাসূলের অনুমতি আছে না নাই? এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন শহীদের মৃত্যুটা দেয়, কারণ আখিরাতের মধ্যে সাখরাতের পথে সবচেয়ে বড় ডিগ্রি হইল শাহাদাত। ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। লোকে মানুষ মনে করে মুসলমান হওয়া তো সহজ নয়। মুসলমান হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখার নাম। এরপরে 4 নম্বর
তারা আল্লাহর কাছে জান্নাতে অবস্থান করবে, হাসরে অবস্থান করবে। যারা নির্যাতিত ইমানদার, দুনিয়ার মধ্যে নির্যাতনের শিকার হয়েছে, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? ভাই আমরা একখানে দিকেই এই আপনারে কই না, আপনি না, আপনি চাই একটু জায়গা দেন, সবাই একটু দাঁড়ান, চাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু আর মুড়ি ভাঙেন দেন। এবার সামনের দিকে আগাইন, সামনের দিকে এবার আগাইন, 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 এলবইন, কষ্ট দিছি আর না করে। আমার ভাইরা, নির্যাতিত ইমানদার যারা, নির্যাতিত ইমানদার যারা, বলেন বলেন, নির্যাতিত ইমানদার যারা, তারা আল্লাহর কাছে হাসরে অবস্থান করবে, জান্নাতেও তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ কয় না? এরকম অনেক মানুষ আছে যারা দুনিয়াতে নির্যাতনের শিকার হয়, অন্যায় জুলুমের শিকার হয়, অন্যায়ভাবে হামলা হয়, মামলা হয়, আছে না নাই? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্বামী ছিল ফেরাউন। পৃথিবীর বুকে এত নিষ্ঠুর স্বামী নাই। আসিয়ার স্বামী যতটা নিষ্ঠুর ছিল, আল্লাহু আকবার, কিরকম নির্যাতন করতো, শরীরের ছাড়মাটারে খসাইয়া লবণ দিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা খেয়াল করেন, কোন মহিলা যদি স্বামীর নির্যাতনে মারা যায়, কিয়ামতের ময়দানে হযরত আসিয়ার সাথে তার হাসর হয়ে যাবে। এমন অফেরাও না জিলাউতা, হাতে ফেরাক, পায়ে ফেরাক, হাতের মধ্যে ফেরাক, পায়ের মধ্যে ফেরাক। এরপরে বিশাল একটা পাথর ছেড়ে দিবেন, ফিতোয়াস বিশাল একটা পাথর ছেড়ে দিবেন। পাথর ছেড়ে দিলে সে মারা যাবেন, শহীদ হয়ে যাবেন। তখন আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, আপনার জন্য তো আমি জীবন দিতে যাচ্ছি। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত প্রাণটা ছিল ততক্ষণ পর্যন্ত আমি ফেরাউনকে রব মানি নাই। রব মেনেছি কাকে? সবাই বলেন কাকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর মুহূর্তে আল্লাহ আপনাকে রব হিসেবে মানলাম, রব থেকে আমি সরি নাই। একটু পরে বিশাল পাথর ছেড়ে দেবে, আমি শহীদ হয়ে যাব। রব্বুল আলামিন শহীদ হওয়ার পরে আপনি আমার জান্নাত দিবেন, তবে জান্নাতটা যেখানে সেখানে নয়, জান্নাতটা যেন আপনার কাছে হয়। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের একটা কামরা, জান্নাতে একটা কামরা তৈরি করবেন, ওই কামরাটা যেন আপনার পাশে হয়। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা মালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, ফেরাউন থেকে বাঁচাইয়া দাও। আসিয়া এই দোয়া করলেন। আসিয়া দোয়া যখন করলেন, আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, যাও আসিয়ার জন্য যে জান্নাতটা তৈরি করলাম, ওই জান্নাতটা তার সামনে তুলে ধরো। আসিয়া ওই জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া কালিমা পড়তে পড়তে চলে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। 6 নম্বর, তারা আল্লাহর পাশে জান্নাতে থাকবে, তারা আল্লাহর পাশে জান্নাতে থাকবে যারা কোরআনওয়ালা। কিওয়ালা? সবাই বলেন কিওয়ালা? কিওয়ালা? কোরআনওয়ালা। যারা কোরআন পড়েছে, বুঝেছে, মেনেছে, আমল করেছে। কোরআনের মুফাসসির আছে না নাই? কোরআনের আলেম আছে না নাই? যারা কোরআনওয়ালা, আপনারা যারা এখন বসে আছেন কোরআনের প্রেমে তো বসে আছেন, কথা ঠিক না ঠিক? এই যে মাদ্রাসার হাফেজ আব্দুল বাতিন সাহেব, কোরআনের হাফেজ, উনি কি কোরআনওয়ালা কি না? কথা কয় না? কোরআনওয়ালা। এইভাবে যারা কোরআনের প্রেমিক হবে, কোরআনের কথাগুলি জিনিস জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, এরা হইল কোরআনওয়ালা। কিওয়ালা? কোরআনওয়ালা। এই কোরআনওয়ালা লোকগুলি যখন মারা যাবে, হাসরের ময়দানে তারা আল্লাহর পাশে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ চিফ জাস্টিস হইয়া যখন বসে যাবেন, বসে বসে বলবেন, আইনা জারি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে, আয় বারে আল্লাহি, তোমার প্রতিবেশী হবে কার? এত কপাল ভালো। আল্লাহ তখন বলবেন, আইনা কুররাউল কোরআন, কোরআনওয়ালারা কোথায়? তারাই হবে আমার প্রতিবেশী। তাহলে কোরআনওয়ালার, আপনারা কোরআনওয়ালা ওই প্রতিবেশী, আল্লাহর প্রতিবেশী হইতে কারা রাজি? একটু দুহাত তুলে দেখে আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। আল্লাহ হাতগুলি কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, হেফজ মাদ্রাসাটাকে কবুল করেন, কন্যা আমিন। এরপরে আমার ভাইরা, 7 নম্বরে মুত্তাকি বান্দা যারা, মুত্তাকি কি?
ফরজগার বান্দা যারা তারা আল্লাহর ওলি, আল্লাহর কাছে জান্নাতে অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 54 এবং 55 নম্বর আয়াতে বললেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। আল মুত্তাকিন বান্দারা জান্নাতে এমন জায়গা অবস্থান করবে যেখানে নহর থাকবে, পানির নহর থাকবে, যেখানে পানির নহর থাকবে, বাগান থাকবে। সুবহানাল্লাহ। সারা কার কাছে অবস্থান করবে? ইনদা মালিকিন মুক্তাদির, রাজারও রাজা যিনি তিনি কে? রাজা দিরাজ আল্লাহর কাছে তারা অবস্থান করবে। কোন আসনে অবস্থান করবে? মাকাদে সিদকিন, সত্য আসন। তাইলে বোঝা গেল দুনিয়ার মধ্যে এরকম আসনে অনেকে বইয়ে, কিন্তু সত্য না মিথ্যা আসন আছে না নাই? পাবলিক সাপোর্ট দেয় না, নিজে বসে গেল এটা সত্য আসন না মিথ্যা আসন। হাসরের ময়দানে যে আল্লাহর সামনে আল্লাহর কাছে অবস্থান করবে, সত্য আসনের সামনে অবস্থান করবে। তাহলে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কথা কয় না। এখন সয়াবিন তেল হঠাৎ উদে হয়ে যায়, এর থেকে মুত্তাকি নি। আমরা সমনিতে এক গোডাউনে মাটির তলা কি কাজে 5,000 বোতল আছে, 1000 বোতল, কথাও তো কয় না। এরা 1 নম্বর মুত্তাকি, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে আমার ভাইরা, আমার মুরব্বীরা, 7 নম্বর ওলিউল্লাহ, যারা আল্লাহর ওলি, তারা হাসরের ময়দানে আল্লাহর পাশে অবস্থান করবে, জান্নাতে অবস্থান করবে। 9 নম্বর ইমামে আদেল, যারা ন্যায়পরায়ণ শাসক আছে না নাই? ওমান হাকামা বিহি আদালত, যারা কোরআন দিয়ে শাসন করেছে, তারা ইনসাফের সাথে শাসন করেছে। এইভাবে যারা কোরআন দিয়ে ইনসাফের সাথে শাসন করেছে, তারা হাসরের ময়দানে আল্লাহর পাশে অবস্থান করবে। ইন্নাল মুকসিতিনা ইনদা আলা মানাবিরিন মিন নূরানি আমিনির রহমান, করে যারা ইনসাফের সাথে শাসন করলো, তারা আল্লাহর ডাইন পাশে, আল্লাহর কোন পাশে? আল্লাহর ডাইন পাশে নূরের মিম্বর অবস্থান করবে। আল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা শাসন পরিচালনা করেছে ইনসাফের সাথে। কিসের সাথে? বৈষম্যহীন শাসন করেছে, ইনসাফের সাথে শাসন করেছে। এরপরে ওয়াহলিহিম, পরিবারের মধ্যে ইনসাফ বজায় রেখেছে। মা বল্লুহু, পরিবারের মধ্যে অনেক পরিবারে ইনসাফ নাই, আছে না নাই? এক ছেলেরে দেয় আর ছেলেরে বঞ্চিত করে, আছে না নাই? ওর কথা কয় না। খোলা রাতে রান দেয়, মাইয়া রাতে ঠ্যাং দেয়, আছে না নাই? খোলা রাতে রান দেয়, মাইয়া রাতে ঠ্যাং দেয়, আছে নি রে? এরম বেঞ্চেপি কারবার আছে না নাই? খোলারে জমি দেয়, মাইয়ারে দোয়া দেয়। খোলারে কি দেয়? খোলারে জমি দেয়, মাইয়ারে কি দেয়? এরকম ঘটনা বুঝে এলাকা নেই, পশ্চিমাসদি নেই। ও মা কেরমা আছে করতে পারবি না, হেমিয়া হজে যাইবার সময় খোলা বেগুনে ঘুরিয়ে দিচ্ছে, বেগুনি ভেড়া দিচ্ছে, স্যার বুঝলি বেগুনি ভেড়া দিচ্ছে। ছোটকা বেলবেলায় দিছে কাঁদি, কিন্তু তুই কান্দস কা? তুই তো ছোট হোক কাঁদি এলে হায়াত মৌত আল্লাহ রাতে, হায়াত মৌত। তার মানে কি বুঝাতিস? তার মানে বাবা আমনে হজে চলে যাবেন, যদি হায়াতে বাঁচায় থান আমনে আইবেন, ন আইলে তো আমরা বুঝি ভাই কারমা কারিম করবো, জায়গা দেবো নিল্লাই তো কিচ্ছি চাস, কিচ্ছু করার লাগতো না, আমরা রেডি করে আনছি, আপনার সই দিলে কামে যাইব। ওর কথা কয় না। বাবা দিছে ওগাটি এনে 97 রাখছে, আবার আমরা না সাইন তুই না মরিয়ারি হাতে রাখছে, হাতে কয়শো টিবকে লইল। কি টিবকা? 1 কোটি কাম, 1 কোটি লগে সম্পদ বিজ্ঞানী কার? হোলাগো মাইয়ারা বঞ্চিত হয়ে গেছে। ফাঁসের বাড়ি ভাবি মাজ্জাবি জোসনা হেতি শুনছে, ঘটনা করছে সর্বনাশ, হাতে তো মাইয়া করে বঞ্চিত করে হোলাগর দিয়ে লাইছে। এবার জোসনা টেলিফোন করে দিয়েছে, ও আমার ভাই রায়সার কাছে টেলিফোন করছে, মাইমুনের কাছে করছে, করিটরি কইল যে খব্বনা তোর বাবা তত করে বঞ্চিত করিয়া লাইছে। বেগুনায় কাঁদে, বাবা আমরা কি আনের ঘরে ওই নেই, ওই সত্য আমরা কি আনের জি ননে জি তো তোরা টাঙ্গুর কিল্লে বঞ্চিত করলেন, টেনশন করিচ্ছা বাবা হজে যামো, কাবার শরীর গিলাপ করে দিত করে ধোয়া দিমু। দেখছেন হোলা করে সম্পদ দেয়, মাইয়া করে কি দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে যারা পরিবারে ইনসাফ করে তাদেরকে, তাদের হাসর হবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ কোন আল্লাহর কাছে, জান্নাতেও তারা আল্লাহর পাশে অবস্থান করবে। 10 নম্বর ইমামে আদেল, যারা ন্যায় বিচার করেছে। কি বিচার? ন্যায় বিচার করেছে। ওই বিচারক হাসর ময়দানে আল্লাহর পাশে অবস্থান করবে, জান্নাতেও সে অবস্থান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে 10 ব্যক্তির আল্লাহর কাছে হাসর হবে, জান্নাতও আল্লাহর কাছে থাকবে, এদের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আসেনি ও কাকা? মাতো তো না দে, আসেনি? এদের ভিতরে ঢুকতে হবে। এ আমার ভাইরা, এ কোরআনটা এত সহজে আসে নাই। এই কোরআনের জন্য ত্যাগ আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের জন্য ত্যাগ আছে না নাই? সবাই তো বলেন ত্যাগ আছে না নাই? এই কোরআনের জন্য উহুদের ময়দানে 70 জন শহীদ হয়ে গেল। কয়জন শহীদ হয়েছে? 70 জন। সবাই বলেন কয়জন? তাদের দাফনের ব্যবস্থা করবেন, সে কাপড়টাও নাই। এক কাপড়ে 2 কোণ, এক কাপড়ে 2 জন। হযরত মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা লম্বা মানুষ, মাথার দিকে টানলে পরে পাটা দেখা যায়, পায়ের দিকে টানলে পরে মাথাটা দেখা যায়। আল্লাহ রাসূল উসনান নামক গাছ দিয়া, পায়ের দিকে উসনান নামক গাছ দিয়া মাথার দিকে টেনে তারপরে দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এবার জিজ্ঞাসা করে, আইয়ুম ইউকদ্দাম, কারে আগে কবর রাখবো? সাহাবায়ে কেরাম কো মাজা তুই দাম, যারে মনে চায় কো ব্যাপারটা তা নয়, যারে আগে কবরে রাখবে সে তো সবার আগে জান্নাতে চলে যাবে। জিজ্ঞাসা করলেন আইয়ুম আকসারু আকযাল লিল কোরআন, এদের ভিতরে কোরআন জানে কে? দেখায় দিল এই মিয়া বেশি কোরআন জানে। যে কোরআন বেশি জানে সে শহীদটাকে আগে কবরে রাখলেন। কবর রাখিয়া বললেন ইন্নী শাহিদুন আলা হাউলাইল কওম, কিয়ামতের ময়দানে শহীদের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিব, সুপারিশ করব। তাইলে শহীদের দাম আছে না নাই? কথা কয় না। সেই শহীদের কবর রাখছে আল্লাহ রাসূল আগে, এরপরে কিয়ামতের ময়দানে শহীদের পক্ষে আল্লাহ রাসূল সাক্ষী দিবে এবং সুপারিশ করবে। কথা ঠিক না ঠিক?